ধরুন এই জায়েদটা বারবার উল্লেখ না করে আমরা এখানে কি নিয়ে আসছি, হুয়া নিয়ে আসছি। হুয়া অর্থ কি? সে। অক্ষরটা কি আর এটা সেটা আমরা দেখি। হারাকাতের মধ্যে কয়েকটি বিষয় রয়েছে। একটা হচ্ছে ফেল ফাইল মিলে একটা জুমলা হলো। আমরা বলছি যে মারফুর যেটা হবে সেটা হচ্ছে ফাইল বোঝাবে, কখন ফাইল হবে, কখন মুবতাদা হবে, কখন খবর হবে। তবে মানসুব বলতে এই জমির এখানে সেগুলো হচ্ছে মাফউল হবে। তো দরাবাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে একটা ফেল পাচ্ছি, সাথে সাথে এর মধ্যে কিন্তু হুয়া দমির রয়েছে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমরা দশম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের দশম পর্বে আমরা এই পর্বে যা রাখছি ইনশাআল্লাহ রব নিয়ে এবং মুজমারাত নিয়ে। আর মুজমারাত বিষয়টা আল ইসমুল মুরাব থেকে আমরা নবম ক্লাসে আলোচনা করেছি, মুতামাক্কিন এবং গায়রে মুতামাক্কিন। সেই মুতামাক্কিনের প্রথম প্রকার মুজমারাত নিয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এই পর্যায়ে আমরা এরব নিয়ে প্রথমেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা এই জন্যেই, যেহেতু দুইটি বিষয়, একটা হচ্ছে এরব আর একটা হচ্ছে মুজমারাত বা সর্বনাম, যেটাকে দমির বলা হয় আর ইংলিশে সেটাকে বলা হয় প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই। তো আমরা এরব নিয়ে, এই এরব যেটা, এরবের কয়েকটি বিষয় রয়েছে। এরব মূলত শব্দের শেষে যে চিহ্ন হয়, শব্দের শেষে আমরা অষ্টম ক্লাসে যে উদাহরণটা দিয়েছিলাম, ধরুন যাহাবতু ইলাল মাদিনাতি, ইলাল মাদিনাতি, মাদিনাতি, এই যে মাদিনা শব্দের শেষে যে এই চিহ্নের পরিবর্তন হয়েছে, এটা তো মাবনি, কারণ এটাতে কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে কখনো যদি আমরা নিতাম তাহলে আল মাদিনাতু, আল মাদিনাতু, আল মাদিনাতু কাবীরাতুন। ধরুন আল মাদিনাতু কাবীরাতুন, এখানে কিন্তু তাহলে কি হয়েছে? পেশ হয়েছে, হালাতে রাফিতে হয়েছে। আর এটা কিন্তু আবার হালাতে জাররি হয়েছে। হালাত শব্দের অর্থ অবস্থা, অর্থাৎ শব্দের শেষে, ইসমের শেষে যে পরিবর্তন হয় সেটাই কিন্তু হালাত বা অবস্থা। তো এখন এরাব মানে হচ্ছে শেষের অবস্থা। এরাব শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, যেটাকে বলা হয় সাইন। আর সেই সাইনটা কি হবে, অর্থাৎ রফার অবস্থায় থাকবে, নসবের অবস্থায় থাকবে, না জারের অবস্থায় থাকবে, নাকি জজমের অবস্থায় থাকবে, সেই বিষয়টি নিয়ে কথা। এই জন্য আমরা এই ছোট্ট একটা বাক্য লিখে আমরা সামনে আগানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা এখন যে বিষয়টি বলার চেষ্টা করছি, এরব শব্দের অর্থ হলো চিহ্ন, শব্দের শেষের অবস্থা আমরা একটা উদাহরণ থেকে জানতে পারলাম। এখন এই চিহ্নর কয়েকটি ধরন রয়েছে। তার মধ্যে আমরা যদি বলি, একটা হচ্ছে, আমরা যদি বলি রফা, একটা হচ্ছে নসব, আর একটা হচ্ছে জার, আর একটা হচ্ছে জজম, জিম জা মিম। রফা বলতে পেশের অবস্থা, রফা বলতে পেশ এর অবস্থা। নসব বলতে জবরের অবস্থা, জার বলতে জেরের অবস্থা, আর এটা হচ্ছে জজম, জজম বা সাকিন। আমরা এখানে বলছি যে এরব, এটার চারটি ধরন রয়েছে। একটা হচ্ছে রফা, একটা হচ্ছে নাসব, একটা হলো জার, একটা হলো জজম। এরব মানে চিহ্ন। চিহ্ন একটা ইসেমে কয়েকভাবে হতে পারে, বা হচ্ছে টোটাল বিভিন্নভাবে হতে পারে। এটা জজমটা মূলত ফেলে হয়। তো রফা, নাসব, জার, জজম, আমরা বলি রফা, নাসব, জার এবং জজম। আমরা যদি বলি এই রফাটাই প্রত্যেকটা আবার দুই প্রকার, প্রত্যেকটা আবার দুই প্রকার। বিল হারাকাতি, বিল হারাকাতি, বিল হুরুফি, বিল হুরুফি। হারাকাত বলতে হরকত বা চিহ্ন, হরকত বা চিহ্ন। আর হরফ বলতে অক্ষর দিয়ে, অক্ষরটা কি আর এটা সেটা আমরা দেখি।
হারাকাতের মধ্যে কয়েকটি বিষয় রয়েছে, একটা হচ্ছে দম্মা, একটা হচ্ছে ফাতহা, ফাতহাতুন, আর একটা হচ্ছে কাসরা, আর একটা হচ্ছে দম্মা, ফাতহা, কাসরা ও জজম, জিম সা মিম। দম্মা বলতে পেশ, ফাতহা বলতে জবর, কাসরা বলতে জের, জজম বলতে তো সাকিন। আর এখানে হরুফের মধ্যে ওয়াও, আলিফ, ইয়া আর নুনে তাকিদ বলতে পারি আমরা, নুনে তাকিদ। তাহলে দেখে ও রফা, নুনে তাকিদ নয়, নুনে রবি, নুনে রবি, রবি। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা এখানে এরব শব্দের অর্থ আমরা এখানে লিখে ফেলেছি চিহ্ন। এই চিহ্নটা কি জিনিস, যেটাকে বলা হয় ইংলিশে সাইন। এটার একটা রফার অবস্থা রয়েছে, অর্থাৎ মারফুয়াত নিয়ে নসব যেটা, মানসুবাত, আর জার যেটা মাজরুরাত, আর জজম বলতে জাওয়াজেন যে বিষয়গুলো। তো আমরা আপাতত এগুলো মুখস্থ করব। বিশেষ করে আমাদের প্রাথমিক নাহু কোর্সে মেইন যে কাওয়ায়েদ বা গ্রামাটিক্যাল যে রুলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের প্রথমত মুখস্থ করতে হবে, এবং প্রয়োগের ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সেখানে সাহিত্য, কোরআন এবং হাদিসের বিভিন্ন অংশগুলো নিয়ে এসে আপনাদের প্রয়োগটা ইনশাআল্লাহ আরও সামনের ক্লাসগুলোতে উপস্থাপনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে রফা, নাসাব, জার এবং জজম, এখানে এই রফার দুইটা বিষয়, একটা সেটা হারাকাত দিয়ে হতে পারে, হুরুফ দিয়েও হতে পারে। রফার বিষয়টা হারাকাত দিয়ে হতে পারে, হুরুফ দিয়ে হতে পারে। যদি হারাকাত দিয়ে হয় তাহলে দম্মা, ফাতহা, কাসরা, জজম। দম্মা, ফাতহা, কাসরা এবং জজম। দম্মা পেশ, ফাতহা জবর, কাসরা জের এবং জজম হলো সাকিন। আর এরপরে যেটা ইরাবিল হুরুফ অক্ষর দিয়ে যেটা হবে সেটা ওয়াও দিয়ে হবে, আলিফ, ইয়া এবং নুনে এরাবি। ওয়াও, আলিফ, ইয়া, নুনে এরাবি। তাহলে আবার যদি নসব নিয়ে আসি তাহলে আমরা নসবের ক্ষেত্রেও এই বিষয়গুলো থাকবে, হারাকা দিয়েও থাকতে পারে এবং হচ্ছে হুরুফ দিয়ে থাকতে পারে। জজমের ক্ষেত্রেও তাই, জারের ক্ষেত্রেও তাই এবং জজমের ক্ষেত্রেও তাই। আমরা এই বিষয়গুলো কেন বলছি, কারণ এই বিষয়গুলো আমাদের পরবর্তীতে ইনশাআল্লাহ অবশ্যই কাজে লাগবে। এই জন্য আমরা আগে থেকেই এই বিষয়গুলো সমাধান করে ফেললাম ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা এখানে দ্বিতীয় অংশ যেটা, সেটা হচ্ছে মুদমারাত। আর মুদমারাত বলতে অর্থাৎ সর্বনাম আমরা এখানে লিখে ফেলেছি অলরেডি, যেটাকে বলা হয় দমির। দমির শব্দের অর্থ সর্বনাম, এটাকে ইংরেজিতে প্রোনাউন বলে আমরা সবাই জানি। তো এটা তিনটা ধরন রয়েছে, একটা হচ্ছে মারফু, আর একটা হচ্ছে মানসুব, আর একটা হচ্ছে মাজরুর। মারফু, মানসুব এবং মাজরুর। জমির যদি আমরা বলি, প্রথমত জমির কাকে বলে? ইসমে জহের। ইসমে জহের অর্থাৎ প্রকাশ্য নাম যেটা, ইসমে জহের। ধরুন আমরা যদি বলি ইসমে জহের কাকে বলে, প্রকাশ্য নাম। ধরুন খালেদ বাড়িতে যায়, খালেদ স্কুলে যায়, খালেদ পড়াশোনা করে, খালেদ ভাত খায়, ইত্যাদি ইত্যাদি। এই খালেদ 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 একটা ইসমে জহের অর্থাৎ প্রকাশ্য নাম, যেটাকে নাউন বলা হয়। একটা নাউন বারবার উল্লেখ না করে সে বা সে, তারা বা তিনি, এই যে শব্দগুলো নিয়ে আসা হয়, যেটাকে বলা হয় বিশেষ্যর পরিবর্তে যেই নামপদ নিয়ে আসা হয়, অথবা হচ্ছে নাউনের পরিবর্তে যেটা নিয়ে আসা হয়, বা ইসেমের পরিবর্তে যেটা নিয়ে আসা হয়, ইসমে জহেরের পরিবর্তে। ধরুন বরাবা জাইদুন, জায়েদ মারলো। তারপরে আমরা বললাম ওহুয়া হারাবা, হ্যাঁ, ওয়াহুয়া হারাবা, সে পালালো, মেরে সে পালালো। তো এখানে ধরুন এই জায়েদটা
বারবার উল্লেখ না করে আমরা এখানে কি নিয়ে আসছি, হুয়া নিয়ে আসছি। হুয়া অর্থ কি, সে। হুয়া অর্থ সে। এই যে অর্থাৎ ইসমে জহের প্রকাশ্য ইসেম, ইসমে জহের শব্দ অর্থ ইসেম শব্দ অর্থ নাম, আর জহের শব্দ অর্থ প্রকাশ্য। প্রকাশ্য ইসেমের পরিবর্তে যেই সর্বনামগুলো নিয়ে আসা হয় অর্থাৎ যে দমিরগুলো নিয়ে আসা, এই বিষয় নিয়ে আমাদের কথা। তো এই জমিরের তিনটি অংশ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে মারফু, আর একটা হচ্ছে মানসুব, আর একটা হচ্ছে মাজরুর। আমরা যদি সংক্ষেপে বলতে যাই তাহলে মারফু বলতে মানে রফার হালাতগুলো নিয়ে কথা বলবে, রফার হালাত নিয়ে, অর্থাৎ কখন ফাইল হবে, কখন মুবতাদা হবে, কখন খবর হবে। তারপরে মানসুব বলতে এই জমির এখানে সেগুলো হচ্ছে মাফউল হবে, আর মাজরুর বলতে হয় মুদাফ হবে নতুবা হারফে জার হবে, এই তিনটি বিষয়। তাহলে এর মারফুর মধ্যে এখানে কিন্তু ফাইলের জমির হবে। আমরা যদি সংক্ষেপে বলি, আমরা বড় আকারে না বলে, এটা ফাইলের জমির, এটা হচ্ছে মাফউলের জমির। আর যেহেতু আমাদের প্রাথমিক নাহুর কোর্স, তাহলে আমরা ওটাই বলতে পারি ইনশাআল্লাহ, সমস্যা নাই। মারফু বলতে ফাইলের অবস্থা, মানসুব বলতে মাফুলের অবস্থা, এবং মাজরুর বলতে হরফে জারের অবস্থা। মাজরুর বলতে জার, যেমন লি, আমরা যদি বলি লি, অথবা দারুহু, দারু, দা রয়াজের রি, দারি আমার বাড়ি। তো এখানে শুধু মাফুল মানসুব বলতে এমন বিষয় না, এখানে আমরা সংক্ষেপে বলছি ফাইলের অবস্থা, এটা মানসুব বলতে মাফুলের অবস্থা। আর এখানে হচ্ছে হারফে জার এবং হচ্ছে আপনার মুদফ, হারফে জার এবং মুদফ। তো এখানে মারফু বলতে কিভাবে হয়, এর দুইটি বিষয় রয়েছে মারফুর মধ্যে। একটা হচ্ছে মুত্তাসিল, মুত্তাসিল, একটা হচ্ছে মুনফাসিল, মুনফাসিল। একটা হচ্ছে মুত্তাসিল, মুত্তাসিল, আর একটা হচ্ছে মুনফাসিল। ঠিক অনুরূপভাবে এটাও দুই প্রকার, মুত্তাসিল মুনফাসিল, কিন্তু এই মাজরুর শুধুমাত্র হচ্ছে মুত্তাসিল। এটাও কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে মুত্তাসিল আমরা সংক্ষেপে লিখলাম, একটা হচ্ছে মুনফাসিল, মুনফাসিল, মুত্তাসিল মুনফাসিল। এখানে তাহলে আমরা যদি বলি জমির মোট কত প্রকার, 5 প্রকার, তাহলে কিন্তু সেটা অবশ্যই ঠিক। জমির 5 প্রকার আমরা দেখতে পাচ্ছি। প্রথমত মারফু, মারফুর দুইটি ধরন রয়েছে, একটা হচ্ছে মুত্তাসিল, একটা হচ্ছে মুনফাসিল। আর মানসুবের দুইটি ধরন রয়েছে, সেটাও মুত্তাসিল মুনফাসিল। আর মাজরুরের যেটা, সেটা হচ্ছে মুত্তাসিল। আর মুত্তাসিল শব্দের অর্থ হচ্ছে এটা সংযুক্ত, সংযুক্ত। আর এটা হচ্ছে মুনফাসিল শব্দের অর্থ হচ্ছে পৃথক। আমরা দেখাবো সেটা ইনশাআল্লাহ। আমরা যদি বলি মুত্তাসিল বিষয়টা কিভাবে কি হলো, তাহলে মুত্তাসিলের বিষয়টা অবশ্যই যেমন দরাবা, দরাবা, দরাবু। এখানে যদি দরাবা শব্দের আমরা একটা তারকিব করি, দরাবা, আমরা এই অংশটা মুছে দিচ্ছি, আমাদের এই অংশটা আপাতত লাগছে না। আমরা দরাবার অংশ শুধুমাত্র আমরা এটাকে তাহকিক করেছি, কিন্তু এটা তারকিব করব। অর্থাৎ দরাবা শব্দের অর্থ কি, আমরা অর্থটা দেখি, তাহলে সহজেই সে মারলো, তাহলে সে সাবজেক্ট আর মারা কিন্তু ভার্ব, তাই না, কাজ। তাহলে এখানে আমরা এবার তারকিব করছি, অর্থাৎ বাক্য বিশ্লেষণ করছি। দরাবা এটা হচ্ছে ফেলে মাউদি, এটা হচ্ছে ফেল, আর এর মধ্যে কিন্তু হুয়া জমিটা লুকায়িত রয়েছে। হুয়া সেটা হচ্ছে ফাইল, ফাইল মানে কর্তা। সে মারলো, এটা কিন্তু একটা ফেল, ফেল, আর এটা হচ্ছে ফাইল। ফেল ফাইল মিলে একটা জুমলা হলো। কি হলো? জুমলা। ফেল ফাইল মিলে একটা জুমলা হলো। আমরা বলছি যে মারফুর যেটা হবে সেটা হচ্ছে ফাইল বুঝাবে। মারফুর যেটা হবে, যে জমিরটা হবে, দেখেন এখানে হুয়াটা ফাইল হয়েছে। আমরা বলছিলাম জমির মারফু যখন হবে তখন ফাইল হবে, জমির মানসুব যখন হবে তখন সেটা মাফুল হবে, মাজরুর যখন হবে সেটা হুরুফে জার অথবা ইদাফাত, অর্থাৎ মুদাফ মুদাফ ইলাই। যেমন লি, লাম হরফে জার, আর এটা হচ্ছে ইয়াটা হলো মাজরুর। হরফে জারের পরে যে অংশটা হয়, যে ইসেমটা হয়, সেটা হলো মাজরুর। আর এটা হচ্ছে দারুন, মানে হচ্ছে ঘর বা হচ্ছে হাউস বা দারি আমার ঘর, এটা হচ্ছে মুদাফ, আর এটা হচ্ছে মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই, দার মুদাফ। তো এইখানে আমরা মৌলিক বিষয় যেটা আপনি বলবেন যে কিভাবে ফাইল হলো,
ফাইল বের করতে গেলে বা মাফুল বের করতে গেলে আমাকে কিন্তু তারকিব করতে হবে, অর্থাৎ তারকিব বলতে বাক্যকে বিশ্লেষণ করতে হবে। যেমন আমরা দরাবা বাক্যকে বিশ্লেষণ করেছি, হয়তো বা আপনাদের দৃষ্টিতে বা আমাদের দৃষ্টিতে দরাবাটা ফেল, কিন্তু দরাবাটা কিন্তু একটা বাক্যও হতে পারে। যেমন দরাবা সে মারলো, এটা একটা বাক্য হয়েছে। তো দরাবাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে একটা ফেল পাচ্ছি, সাথে সাথে এর মধ্যে কিন্তু হুয়া দমির রয়েছে, যেটা দিয়ে কিন্তু একটা জুমলা হলো। কোন জুমলা হলো? জুমলা ফেল যেহেতু হয়েছে, জুমলা ফেলিয়া হয়েছে, এবং যেহেতু ইনশাইয়ার কোনো প্রকার নেই তাহলে কিন্তু এটা কিন্তু খাবারিয়া, জুমলা ফেলিয়া খাবারিয়া। এই যে বিষয়টা আমরা এখন দেখতে পাচ্ছি। এখন মৌলিক বিষয় ছিল দরাবার মধ্যে যে হুয়া যেটা দমির লুকায়িত রয়েছে সেটা হচ্ছে মুত্তাসিলের জমির। এখানে দরাবা দরাবা দরাবু এর মধ্যে যে ফেলের মধ্যে যে জমিটা লুকায়িত থাকে এবং ফাইল হয় সেটা হচ্ছে মুত্তাসিল। আর এখানে পৃথক যখন হবে, আমরা যদি এভাবে বলি হুয়া, হুমা, হুম, এভাবে যদি কোনো জমির থাকে ধরুন এভাবে, তাহলে কিন্তু সেইটা কি হবে? মানে মারফু হবে, ফাইল হবে, বা কখনো মুবতাদা হবে, এরকম হতে পারে, এবং সেই অংশটা হচ্ছে পৃথক থাকবে। তাহলে এখানে ফাইলের জমির আমরা সংক্ষেপে বুঝছি। আমরা হাই স্কিলে যখন যাব তখন আরও বিস্তারিত বলবো। মারফু না বলে মারফুর হালাতটা বলবো, মানসুব না বলে মানসুবের হালাত বলবো, মাজরুর না বলে মাজরুরের হালাতটা বলবো। কিন্তু আমরা এখানে সংক্ষেপে যেহেতু প্রাথমিক নাহু করছে, আমরা এখানে মারফু বলতে শুধুমাত্র ফাইলকে বোঝাচ্ছি, আর এখানে মানসুব বলতে শুধুমাত্র মাফুলকে বোঝাচ্ছি, মাজরুর বলতে শুধুমাত্র হরফে জার এবং ইজাফাত অর্থাৎ মুদাফকে বোঝাচ্ছি। এই কয়েকটা বিষয়। তাহলে মুত্তাসিল প্রথমত জমির তিন প্রকার, একটা হচ্ছে মারফু অর্থাৎ ফাইলের অবস্থা, মানসুব মাফুলের অবস্থা, মাজরুর বলতে জারের অবস্থা, আমরা পূর্বেই বলেছি। তো এখন এই মারফুটা আবার দুই প্রকার, একটা হচ্ছে মুত্তাসিল, একটা হচ্ছে মুনফাসিল। মুত্তাসিল বলতে ফেলের মধ্যে লেগে থাকবে, আর মুনফাসিল বলতে পৃথক থাকবে। ঠিক অনুরূপভাবে কিন্তু এখানেও কিন্তু আপনার একত্রিত থাকবে। যে মুত্তাসিল সেটা হচ্ছে ফেলের সাথে থাকবে, দরা বা হু, দরা বা হু। আমরা এই শব্দটাকে একটু ভাঙবো ইনশাআল্লাহ, ভেঙে দেখব। আর এটা হচ্ছে হু, হুমা, হুম, এভাবে কিন্তু দুঃখিত, ইয়া কা, ইয়া কুমা, ইয়া কুম, এই যে ইয়া কা, ইয়া কুমা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ইয়া কুম, এরকম প্রশ্ন এখন প্রশ্ন করতে পারেন যে এগুলো আমরা কোথায় পাবো। এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলবো, আমরা যে কোনো নাহবেমির নাহুর বই, সেখানে দমিরের আলোচনা বিস্তারিত রয়েছে। দমির কিন্তু মোট 5 প্রকার, এবং প্রত্যেক প্রকারটাতে এটা 14 14 14 14 14, অর্থাৎ 5কে যদি আপনি 14 দিয়ে গুণ করেন তাহলে কিন্তু 5 গুণ 14 সমান সমান 70টি। মোট জমির কিন্তু 70টি আমরা দেখতে পাবো। তো কিভাবে 70টি? যে মারফুর জমি তাহলে 14 দুনা 28টি, মানসুবের জমির হচ্ছে 14 28, এবং মাজরুরের জমির হচ্ছে 14টি। তাহলে 5 14 70টি। এখানে আমরা যদি এইভাবে দেখি, দরা বা হু, দরা বা হু সে তাকে মারলো, আমরা যেখানে এখানে যেমন ভেঙেছি, এখন আমরা ওই মাফুল কিভাবে হয়, মনসুব কিভাবে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে এখানে যে মনসুব হয়েছে এই দরা বা হু, দরা বা হু, দরা বা হু ফেল, দরা বা ফেল, হুয়া এর মধ্যে যে দমিটা রয়েছে সেটা হচ্ছে ফাইল, আর আমাদের মেন যেটা সেটা হচ্ছে এই যে মাফউল বিহি। অবশ্য আমরা শুধু মাফুলটাই লিখলাম। এখানে অর্থ হচ্ছে সে তাকে মারলো, সে তাকে মারলো। তাহলে সে সাবজেক্ট, তারপরে হচ্ছে এটা হলো তাকে হচ্ছে অবজেক্ট, আর মারা কিন্তু ভার্ব আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে একটা শব্দ যখন ভাঙলো, এখানে কিন্তু দরাবাহু হতে পারে, তারপরে নাসারাহুন, দরাবাহু, দরাবাহুমা, দরাবাহুম, এভাবে কিন্তু জমিরটা চেঞ্জ হবে। তারপর ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, এভাবে চলে যাবে। তারপর মুত্তাসিলের ক্ষেত্রে কিন্তু লাহু লাহুমা, অর্থাৎ হুরুফে জার দিয়ে যদি আমরা বলি লাহু লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না, এভাবে কিন্তু। কারণ এখানে যদি আমরা এটাকে ভাঙি, লাম হলো হরফে জার, ইয়াটা হচ্ছে তার মাজরুর, আর এখানেও কিন্তু দার এটা হচ্ছে মুদাফ, ইয়া হচ্ছে মুদাফ ইলাই। তার মুদাফ মুদাফ ইলাই দিয়ে মাজরুর হবে, অথবা জার মাজরুর দিয়ে মাজরুর হবে। দুইটা জিনিস এখানে শুধুমাত্র। এখানে কিন্তু মূলত হচ্ছে জমিরটা কিন্তু ইয়া, জমিরটা কিন্তু এখানে ইয়া কিন্তু। তো মুত্তাসিল এটা হলো সংযুক্ত থাকে, এটা পৃথক ব্যবহার হয় না। আর সংক্ষেপে যদি আমরা বলতে চাই তাহলে এটা হচ্ছে ইসেমের সাথে ব্যবহার হয়,
ইসেমের সাথে ব্যবহার হয়, এটা মাজরুর। আর এটা মানসুবটা হচ্ছে ফেলের সাথে ব্যবহার হয় অথবা একাকী ব্যবহার হয়। মারফুটটাও একই অবস্থা, ফেলের সাথে ব্যবহার হয় অথবা পৃথক ব্যবহার হয়। এই মৌলিক বিষয় নিয়ে আমরা সংক্ষেপে কথা বললাম, এবং বিস্তারিত জানতে হলে আমাদের আপনাদেরকে অনুরোধ করব যে সমস্ত নাহুর যে প্রাথমিক লেভেলের বই, সব লেভেলের বইতে আপনি নাহুর জমিরের এই বিষয়গুলো দেখবেন। এবং আমরা কখন এটা ফাইল হবে সেটা যদি বাক্য বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি, কখন মাফুল হয়েছে এই বাক্যটা যখন বিশ্লেষণ করেছি তখন দেখতে পেয়েছি। আর এখানে মৌলিক কথা যেটা বললাম, মাজরুর হতে গেলে ইসেমের সাথে হতে হবে, হয় সেটা হরফে জারের সাথে হবে, যেমন লাম হরফে জার, এটা মাজরুর, হরফে জারের পরেই মাজরুর হয়। আর এখানে দার, এটা ইসেম, তারপরে এটা হচ্ছে এটা মুদাফ, পর এটা মুজাফিলাই। তাহলে এখানে কিন্তু ইসেমের সাথে এটা মুত্তাসিল হয়, আর এটা মারফুটা দুইভাবে হয়, মানসুবটা দুইভাবে হয়। এই ছিল আমাদের দশম ক্লাসের মৌলিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আমাদের সহজভাবে উপস্থাপন যেন আমরা করতে পারি এবং আপনারা যেন সহজভাবে বুঝতে পারেন। আল্লাহ আমাদের উভয়কে তৌফিক দান করুন এবং এর উত্তম যাজা যারা সার্বিকভাবে কাজ করে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।